আমি চলে এসেছি রান্নাঘরে সকাল সকাল। তো চলো তোমাদের সঙ্গে দুপুরের একটা লাঞ্চ ব্লগ আমি শেয়ার করি। তো এখানে কড়াই দিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলের পরিমাণ কম দিয়েছি। এখানে আমি করব বটবটি আলু দিয়ে একটা ভাজা। দুপুরে খুব হালকা পাতলা রান্না করেছিলাম, তবে 2-3টে পদ হয়ে গিয়েছিল। আমি সমস্ত কিছু কেটে ধুয়ে আগে থেকে পরিষ্কার করে নিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি ভাজতে দেবো। এক সাইডে ভাজা হোক, এদিকে আর এক সাইডে আমি আরও অন্য কিছুগুলো প্রিপারেশনগুলো করে নেবো। চলো, সেগুলো কাটাকাটি করে নিয়ে রেডি করে রেখেছি। এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এবার আমি দিয়ে দিলাম একটুখানি জিরে ফোড়ন। যে কোনো রান্নাতে বা ঝোলে তোমরা জিরে ফোড়নটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। তো আমি 5 ফোড়ন এই রান্নাতে 5 ফোড়ন দিয়ে থাকি, তবে আজকে আমি এখানে জিরেই দেবো। এটা মিষ্টি কুমড়ো আর পেঁপে দিয়ে একটা ঘন্ট করব। আর এটাতে অবশ্যই পেঁয়াজ দেবে তোমরা, কারণ মিষ্টি কুমড়োর সঙ্গে এই পেঁয়াজটা না দিলে ভালো লাগে না। আর নিরামিষ খেতে চাইলেও করা যায়, কোনো ওরকম অসুবিধে নেই। তবে পেঁয়াজ দিলে স্বাদটা অন্যরকম হয়, আর নিরামিষের স্বাদটা অন্যরকম হয়, তোমরা তো জানোই। তো হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এদিকে আমি আদা আর একটু জিরে, কাঁচা জিরে আর আদা একটু বেটে নিই। বাটাতে অল্প একটু বেটে নেব, যেহেতু অল্প পরিমাণে সেজন্য আর মিক্সিতে যাচ্ছে না, একটু বেটে নেব। নিয়ে সেটা আমি দিয়ে দেবো। দেওয়ার পরে এর মধ্যে একটুখানি কষিয়ে জল দিয়ে দিয়েছি। এটা এদিকে সেদ্ধ হচ্ছে, এদিকে বটবটি আলু ভাজাটা আমার হয়ে গেছে। আর করে নেব 2-3 পিস ছিল শোল মাছ। তো শোল মাছটা আমি ভেজে নিয়েছি, ছোটো কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একদম গা মাখা করে নেব। আমি পেঁপেটা একটু মাখাই করব, যেহেতু একটু লাবড়া ঘন্ট, আর এই মাছটাও আমি একটু গা মাখাই করব। আজকে সব শুকনো খাবার, বেশি ঝোল কোনোটাই রাখবো না, কারণ মাছটা অনেক দিনের ফ্রিজেরই ছিল। তো মাছটা খাওয়া হয়নি। এই ব্লগটা কিন্তু আমার অনেক দিন আগেকারই, এটা কিন্তু আমি আপলোড করিনি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। একটু দেরি হয়ে গেছে শেয়ার করতে, তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো, তো মাছটাকে আমি হালকা করে ভেজে নিয়ে মশলার মধ্যে কিন্তু কষিয়ে নিয়েছি। মশলা বলতে এখানে যেটা লাগে, আদা, পেঁয়াজ, রসুন বাটা দিয়েছি এখানে। দিয়ে এটাকে ভালো মতো করে কষিয়ে নিয়েছি। এই সব রান্নাগুলো আমি আজকে কাঁচা লঙ্কা দিয়েই করছি। দিয়ে কষে নেওয়ার পর এর মধ্যে জল দিয়ে দেবো। দিয়ে এটা একটু গামাখা করে নামিয়ে নেব। এদিকে আমার পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে, এবার একটু কষিয়ে নামিয়ে নেব। এই তরকারিগুলো কিন্তু রুটি দিয়ে খেতেও খুব ভালো হয়, আর ভাত দিয়ে তো ভালো হয়ই। আর এর মধ্যে কিন্তু ডাল হলে বেশি ভালো হতো। ডাল লাগলে কিন্তু, যেহেতু আমরা মা মেয়ে দুজনে খাবো, এক্সট্রা আর কিছু করবো না, যেহেতু একটা বরবটি ভাজা আছেই। আর এরকম কাজ করতে করতে আমি কিন্তু আমার গ্যাসটাকে সঙ্গে সঙ্গে মুছে নেই, কারণ গ্যাস অপরিষ্কার থাকলে না, ওভেনটা অপরিষ্কার থাকলে খুব খারাপ লাগে দেখতে, আশেপাশে তেলের ছিটেগুলো দেখতে খুব খারাপ লাগে। এদিকে আমি রাজমা করে নেব রাতের জন্য, কিন্তু সেটা তোমাদের সঙ্গে আজকে আর আমি শেয়ার করলাম না। রাজমা রেসিপি অনেকগুলো শেয়ার করা আছে, পরে কোনো এক সময় তোমাদেরকে আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো আজকে যে আমি রান্না করতে করতে সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম, রান্না আমার প্রায় হয়ে এসেছে। তো সবাই তোমরা কেমন আছো অবশ্যই আমাকে জানিও। আর প্রচুর গরম পড়েছে কিন্তু, তাই না? আর যাই হোক, আগের তুলনায় গরমটা এবছর একটু কমই আছে। তো যে রাজমা রেসিপিটা অল্প তোমাদের সঙ্গে শেয়ার